আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার ছাদ বাগানে। কয়েকদিন ধরে এদিকে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেও কিছু করার নাই, খেতে তো হবে। তাই বৃষ্টির মধ্যে চলে আসলাম ছাদ বাগান থেকে বাজার করার জন্য। এক হাতে ছাতা আর মোবাইল ধরেছি, এক হাতে হচ্ছে সবজিগুলা ছিঁড়তেছি। কয়েকটা ছাদের মধ্যে হচ্ছে ঝিঙ্গা, চিচিঙ্গা বড় হয়েছে, সেগুলাই ছিঁড়তেছি। অনেক বয়ে বয়ে ছিঁড়তেছি। কোন সময় যেন হাত থেকে মোবাইলটা পড়ে যায়। কারণ হচ্ছে ছাদের মধ্যে মোবাইল পড়ে গেলে অলরেডি মোবাইলটা ভেঙে যাবে, আর ছাদের মধ্যে কিন্তু বৃষ্টির অনেক পানি, পানির মধ্যেও ভিজে যাবে। অনেক কষ্ট করে হচ্ছে সবজিগুলো ছিঁড়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আর এদিকে দেখতেছি আমার মুরগি ঘরের মধ্যে অনেকগুলা পানি ঢুকে গিয়েছে। এই মুরগি ঘরের মধ্যে কিন্তু আগে পানি ঢুকতো না, এখন কোন দিক দিয়ে পানিগুলো ঢুকেছে সেটাও আমি জানি না। চারদিকে খুঁজতেছি কোন দিক দিয়ে পানি ঢুকেছে। শেষমেশ হচ্ছে দেখতে পেলাম কোন দিক দিয়ে পানি ঢুকতেছে, এদিক দিয়ে হচ্ছে পানিগুলো ঢুকতেছে। আর একটা মুরগি ধরে নিলাম জবাই করার জন্য। মুরগিটা জবাই করে হচ্ছে কেটে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে কিন্তু মুরগিটা একদম হচ্ছে ব্রয়লার মুরগির মতো সাদা। নিজের হাতে হচ্ছে পালিত মুরগিগুলা জবাই করতে অনেক কষ্ট হচ্ছে। তারপরেও কিছু করার না, বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে বাজার করতে পারি না, সেই জন্য মুরগিটা জবাই করে দিয়েছি। আর এখন চলে আসলাম রান্না করার জন্য। এগুলো হচ্ছে পেলু বিচি গুলো হচ্ছে একটু চুলায় ভেঙে নিচ্ছি। চুলায় ভেঙে বলতে একটু গরম করে নিচ্ছি, যাতে একটু মচমচে হয়, খোসাগুলা যাতে খুব সহজে ছাড়ানো যায় সেই জন্য। আর এদিকে হচ্ছে আমি মাংস রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। মুরগিটা হচ্ছে কেটে পরিষ্কার করতে হচ্ছে অনেক দেরি হয়ে গিয়েছে, সেই জন্য হচ্ছে আজকে হচ্ছে আমি মাটির চুলায় রান্না করতেছি না, গ্যাসের চুলায় রান্না করতেছি। বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, আর এদিকে হচ্ছে আমি রান্না করতেছি। মাংসগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আলু। কষানো প্রায় শেষ, এখন ঝোলের জন্য হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গরম পানি দিয়েছি, দেশি মুরগির মাংস কিন্তু অনেক শক্ত হয়, সেই জন্য গরম পানি দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এক চুলার মধ্যে হচ্ছে আমি ঝিঙ্গা চিচিঙ্গার জন্য মশলা কষাতে বসিয়ে দিয়েছি। মুরগির মাংস প্রায় হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমি ঝিঙ্গার মধ্যে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে যে ফেলে বিচিগুলো ভেঙে রেখেছিলাম সেগুলা ছুঁড়ে খোসাগুলো পরিষ্কার করে ধুয়ে সেগুলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ঝিঙ্গা আর চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এখানে চাইলে হচ্ছে কাঁচা বিচিও দেওয়া যেত, আবার চাইলে হচ্ছে মসুর ডালও দেওয়া যেত। যখন যেভাবে ইচ্ছা করে সেভাবে রান্না করি। সব সময় কিন্তু একভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে না, এক এক সময় এক একভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এভাবেও কিন্তু খেতে অনেক মজা। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।